আমার বোনেরা গো, এই দুনিয়ার মধ্যে আপনি আগের ইতিহাস আপনার উঠিয়ে দেখুন। আপনার ফেরাউন বাদশা ছিল, আপনার নামরুদ বাদশা ছিল, সাদ্দাত বাদশা ছিল। তারা দুনিয়াতে এসে টাকার গরমে মানুষকে কত নাকি করেছে, কিন্তু মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহকে কায়নাত আল্লাহ যেই দিন সময় হয়ে গেল, যেই দিন তার সময় হয়ে গেছে, আর তার কোনো বাহাদুরি চললো না, আর তার কোনো বাহাদুরি চলবে না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে এক আল্লাহর হয়ে গিয়েছে। আল্লাহ তাকে দুনিয়া যেমন আপনার করে দিয়েছে গো, তারা যেমন আপনার এই দুনিয়ার মধ্যে কর্ম করে গিয়েছে। এই কবরস্থান পার্শ্ব রয়েছে গো, এই কবরে যখন আমি আপনি চলে আসব, আমাকে আপনাকে যেই সময় এই কবরের ভিতরে চলে আসতে হবে, সেই দিন আর আমার অন্য কোনো আপনার আর কথাবার্তা চলবে না গো, আমার আর গরম চলবে না, আমার আর পাওয়ার চলবে না। মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আমার আপনার জন্য এই কবরকে এমনই একটা ঘর বানিয়ে দিয়েছে গো, এমনই একটা জায়গা বানিয়ে দিয়েছে, যেই কবরস্থানে আপনার পাশে আপনার শত্রুও শুতে পারে, আপনার পাশে আপনার বন্ধুরও কবর হতে পারে, শত্রুরও কবর হতে পারে, কিন্তু সেইখানে আপনার কোনো বাহাদুরি চলবে না। সেখানে কোনো আমার আপনার বাহাদুরি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলমের এই দুনিয়াতে যেমন আমি আপনি যেই সময় একটা গুড্ডিকে হাতে নেওয়ার পরে সেই গুড্ডি যখন এই আপনার এলাকাতে বাচ্চারা উড়াতে লাগে, সেই সময়ের মধ্যে দেখবেন গুড্ডির পাছাতে একটা সুতা বাঁধা থাকে, আর এই গুড্ডি যখন মাঠে গিয়ে বাচ্চারা উড়াতে আরম্ভ করলো, সেই সময়ের মধ্যে বাতাসে গুড্ডিটা আপনার খেলতে খেলতে এক এক দুই করতে করতে আপনার 100 হাত উপরে উঠলো, আবার 100 হাত থেকে আবার 200 হাত উপরে উঠলো, 200 হাত থেকে আবার 500 হাত উপরে উঠে গেল। এই করতে করতে যখন গুড্ডিটা আপনার উপরে উঠে গেল, যেমনই আপনার উপরে উঠে হাজার হাজার হাত উপরে চলে গিয়েছে, যখন গুড্ডিটা আপনার নিজে বাতাসের ভরে খেলতে লেগেছে, গুড্ডি যখন বাতাসে খেলে তখন এটাই মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, এই গুড্ডি এটাই চিন্তা করছে, আমি তো 2000 হাত উপরে চলে এসেছি, আমি 4000 হাত উপরে চলে এসেছি, আমাকে যেই বাচ্চাটা আমাকে খেলাচ্ছিল আর আমাকে এই জমিনে টেনে নিয়ে যেতে পারবে না, আর মাটিতে নামাতে পারবে না। কিন্তু গুড্ডি এটা চিন্তা করেনি, গুড্ডি এটা ভাবেনি যে আমার পাছাতে একটা সুতা বাঁধা রয়েছে, সেই সুতার কানেকশন ওই জমিনে বাচ্চার হাতে রয়েছে, ওই জমিনে যে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে, ওই মাটিতে যে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে কানেকশন রয়েছে, আমাকে টান দিলেই আমাকে ওই জায়গাতে ফিরে যেতে হবে। গুড্ডি এটা চিন্তা করেনি। মুসলমান বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, আমি আপনি দুনিয়াতে এসেছি শয়তানের ধোকায় পড়ে, নিজের ছেলের মহব্বতে, নিজের মেয়ের মহব্বতে, পাড়া প্রতিবেশীর মহব্বতে, আত্মীয় স্বজনের মহব্বতে, টাকার মহব্বতে আমাকে আপনাকে যে মরতে হবে। মহান রব্বুল আলামিনের দরবারে যে আমার আপনার ওই গুড্ডির নাই, একটা লাগাম হাতে রয়েছে, যেই সময় গুড্ডিকে বাচ্চা যদি টান দিয়ে দেয়, গুড্ডি সঙ্গে সঙ্গে আপনার জমিনে নেমে আসবে গো, মাটিতে নেমে আসবে। ওই রকম মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই সময় একমাত্র ওই আল্লাহ আজরাইল ফেরেশতাকে হুকুম করে দিবে, ও ফেরেশতা যাও যে ওই উমুক বান্দাটাকে তুমি নিয়ে চলে এসো, সঙ্গে সঙ্গে যেমন আপনার অর্ডার হয়ে যাবে, আমাকে আপনাকে ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই কবরে চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুড্ডিতে যেমন টান দেওয়াতে গুড্ডি জমিনে ফিরে আসবে, মাটিতে ফিরে আসতে হবে, সেই রূপ ব্রাদার মিল্লাত ইসলামিয়া যেই সময় মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আত্মা নিয়ে যাওয়ার জন্য ইজরাইল ফেরেশতাকে হুকুমখানা করে দেবে, হে ফেরেশতা যাও আমার ওই উমুক বান্দার, আমার ওই উমুক বান্দির আত্মাটাকে নিয়ে চলে এসো, সঙ্গে সঙ্গে আমার আপনার সেই আত্মা নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন আমার আর আপনার কোনো আর কাজে দেবে না,
আমার আপনার কোনো আর ছলচতুরি কাজে দেবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনি এইখানে যেটা নেক আমল করব, যেটা নেক কাজ করে যাব, সেটাই আমার কাজে দেবে। আর যেই সমস্ত এই জায়গাতে আমি আপনি বদ কাজ করব, গুনহার কাজ করব, আর গুনহার কাজ করে যদি আমি আপনি এই দুনিয়া থেকে যাই, মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য যেই লালঘর জাহান্নাম তৈরি করে রেখেছে, তার আমাকে আপনাকে ওই আযাব নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লালঘরের আযাব আমাকে আপনাকে দিতে হবে, সেই জাহান্নামে জ্বলতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, আমি বলতেছিলাম হুকুকুল ইবাদ, মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহ আমার বলে, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, শুনে রে, শুনে রে, আমি তোমাকে 60 বছর জিন্দেগি দিয়েছি, আমি তোমাকে 40 বছর জিন্দেগি দিয়েছি, আমি তোমাকে 10 বছর জিন্দেগি দিয়েছি। ও আমার বান্দা বান্দি, শুনে রে, শুনে নে, এর মধ্যে আমি যে কবর আমার নিকটে আসতে হবে, আমি যে কবর আমার ভিতরে যে তোকে আসতে হবে রে, এর আসার আগে তুই একটা কবরকে এমনই একটা জায়গা বানিয়ে নে, এমনই একটা ঘর বানিয়ে নে, কবরে আসার পরে যাতে নতুন দুলহা এবং দুলহানের মধ্যে আরাম করতে পারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরকে এমনই একটা জায়গা বানিয়ে নাও যে নতুন দুলহা এবং দুলহান যেই রকম আরাম করে, সেই রকম যেন তুমি আরাম করতে পারো, এই রকম একটা আরামদায়ক তুমি জায়গা বানিয়ে নাও কবরকে। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, এবার মহান রব্বুল আলামিনের আল্লাহর নবী আমার, দো জাহানের বাদশা, ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, ও আমার উম্মত, উম্মতিরা শুনে নাও, শুনে নাও গো আমার সাহাবীরা, জেনে রেখে দাও, জেনে রেখে দাও। তোমরা যদি এই দুনিয়ার মধ্যে যদি চলাফেরা করো গো, এই দুনিয়ার মধ্যে পাঞ্জেখানা নামাজখানা যদি তোমরা পড়ে নাও, তোমরা যদি সত্য কথাটা বলে নাও, তোমরা যদি হালাল রুজিটা ভক্ষণ করে নাও, তোমরা যদি কারো যদি অন্যায় না করো, তাহলে মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহকে কায়নাত আল্লাহ যেই সময় তোমাকে ওই কবরের মধ্যে রাখা হবে গো, যেই সময় কবরের মধ্যে রেখে আসা হবে, আমার মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলমের ফেরেশতা বলবে, ও মহান রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তোমার নেককার বান্দা, তোমার পরহেজগার বান্দি এই কবরের মধ্যে এসেছে গো, এই কবরের মধ্যে এসেছে। আমার মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহ আমার বলবে, ও আমার ফেরেশতারা শুনো গো, শুনো, ও আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, যাও গিয়ে জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, নিয়ে আমার ওই বান্দাকে, আমার ওই বান্দিকে ওই কবরের মধ্যে শুইয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আরো বলেন, ও আমার উম্মত, উম্মতিরা শুনে নাও, শুনে নাও, ও আমার সাহাবায়ে কেরামেরা জেনে রেখে দাও, যেই সময়ের মধ্যে তুমি দুনিয়াতে থাকতে গিয়ে নামাজখানা তুমি না পড়লে, মানুষের অন্যায় করলে, সত্য কথা বললে না, হালাল রুজি ভক্ষণ করলে না গো, শুনে নাও, শুনে নাও, যেই সময় তুমি ওই কবরের ভিতরে যাবে, ওই কবরে যেমনই তুমি যাবে, আমার মহান রব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে। আমার মহান রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে অর্ডার করবে, ও আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো গো, শোনো, যাও যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার ওই বান্দাটা এত গুনাহ করে এসেছে, আমার ইবাদত করেনি, সত্য কথা বলেনি, হালাল রুজি ভক্ষণ করেনি, পাঞ্জেখানা নামাজ পড়েনি, একে অপরের শত্রুতা করেছে, যাও গিয়ে তুমি চলে যাও, আমার সেই বান্দার নিকটে চলে যাও, গিয়ে ওই আমার ওই বান্দাকে তুমি ওই আযাব দিতে আরম্ভ করে দাও, আযাব দিতে আরম্ভ করে দাও। মহান রব্বুল আলামিনের যেই রকম আপনার সময় হয়ে যাবে, যেমনই আপনার হুকুম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা আপনার ওই আমার আপনার কবরের ভিতরে এসে উপস্থিত হয়ে যাবে, যেমনই আপনার কবরের ভিতরে এসে উপস্থিত হবে গো, যেমনই আপনার এসে কবরের ভিতরে আপনার উপস্থিত হয়ে যাবে, সেই বান্দাটাকে আপনার যেমনই আপনার
প্রশ্ন করা হবে গো, যেমনই প্রশ্ন করা হবে বান্দার কোনো রকমের আপনার উত্তর দিতে পারবে না, যেমনই কোনো রকমের উত্তরখানা না দিতে পারবে আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই কবরের মধ্যে এসে আপনার উপস্থিত থাকবে। আমি আপনি যদি মুমিন হই, আমি আপনি যদি ইমানদার বান্দা হই, আমি আপনি যদি পরহেজগার হই, আমি আপনি যদি রোজাদার হই, আমি আপনি যদি নামাজ পড়নেওয়ালা হয়, আমি আপনি যদি হারাম ভক্ষণ করনেওয়ালা না হয়, আমি আপনি যদি অন্যের যদি অত্যাচার যদি না করি, যেমনই কবরের ভিতরে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হবে, সঙ্গে সঙ্গে আমি বলবো, আপনি বলবেন ফেরেশতা মণ্ডলীকে, ও ফেরেশতারা শুনো গো শোনো, আমাকে প্রশ্ন পরে করবে, আমাকে প্রশ্ন পরে করবে, যার জন্য আমি হাদিসে পড়েছিলাম, যেটা আমি কোরআনে পড়েছিলাম, যেটা হাদিসে পড়েছিলাম, যেটা কোরআনে শুনেছিলাম, আলী মোল্লার মুখ থেকে শুনেছিলাম। ওগো মহান ওগো ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আগে সেই রাসূলের কদম বসি করতে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আগে সেই রাসূলের কদম বসি করতে চাও, তারপরে আমার প্রশ্ন করবে, আমার কাছে প্রশ্নের উত্তর নেবে। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, যেই সময় আমি আপনি যখন মুমিন বান্দা হয়ে মরবো, আমি আপনি যখন আল্লাহর দিওয়ানা হয়ে মরবো, আল্লাহর চাহনেওয়ালা হয়ে মরবো, সেই সময়ের মধ্যে ব্রাদার মিল্লাতি ইসলামিয়া আল্লাহর চাহনেওয়ালা হয়ে যখন আমি আপনি যখন রাসূলুল্লাহর কদম বসি করব, রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে কদম বসি করতে যাব, সেই সময়ের মধ্যে রাসূলুল্লাহর যখন কদম বসি করে নেব, সেই সময় ফেরেশতারা বলবে, ফেরেশতারা বলতে লাগবে, শুনো শুনো, আর আমরা একে কি প্রশ্ন করব? যিনি রাসূলুল্লাহর হয়ে গেছে, রাসূলুল্লাহ তার হয়ে গেছে, আর যিনি রাসূলুল্লাহর হলো, তিনি আল্লাহর হয়ে গেল, তাকে তুমি জান্নাতবাসী করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হয়ে গেলে, রাসূলুল্লাহর হয়ে গেলে, আল্লাহর হয়ে গেলেন, আর আল্লাহর হয়ে গেলে আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই জান্নাতবাসী করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সেই মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম ওই জান্নাতবাসী করবে, ওই জান্নাতে আমার আপনার ঠিকানা হবে। তাই ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে যতদিন আমার আপনার জিন্দেগানি রয়েছে, যতদিন আমি এই দুনিয়ার ভিতরে থাকব, আমার আপনার যেন চলাফেরা, আমার আপনার উঠা বসা, আমার আপনার খাওয়া দাওয়া, আমার আপনার নজর যাতে শরীয়তি মুহাম্মাদি হয়, তাহলে আমার এই জগতেও মঙ্গল হবে, মরার পরে কবরে মঙ্গল হবে, হাসরে মঙ্গল হবে, পুলসেরাতে মঙ্গল হয়ে আমি আপনি জান্নাতবাসী হব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি জান্নাতবাসী হব। আর এই দুনিয়াতে যদি কারো অন্যায় করলাম, কারো টাকা দিলাম না, কারো মেরে খেয়ে নিলাম, কারো জমিতে আমি দখল করে খেয়ে নিলাম, কারো আপনার অন্যায় করলাম, হালাল রুজি খেলাম না, হারাম ভক্ষণ করলাম, মুসলমান এই দুনিয়াতে আপনি যতই পাঞ্জাবি পরেন, যতই টুপি পরেন, যতই পাগড়ি পরেন, যতই জুব্বা পরেন, হক পথে যদি আপনি না চলেন, আল্লাহ যেদিন আপনার বিচার নেবে, সেই দিন আমাকে আপনাকে ছাড়বে না। আমার আপনার জাররা জাররা পরিমাণে নিয়ে আমার আপনার সঠিক বিচার করে আমাকে শাস্তি নিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার অন্যায় করেছেন, আর যদি তার কাউকে যদি ঋণ যদি আপনার থাকে, এখন তো আমরা ঋণ কিছু মনেই করি না, এ টাকা পাবে পাক, আমি দিব কি দিব না এটা বলছি, দিব কি দিব না ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্রাদার আসুন হাদিস শরীফ আপনার উঠিয়ে দেখুন, কেউ যদি আপনার ঋণ করে যদি মারা যায়, আপনি যদি 10 টাকাও পান, আর আপনি যদি ঋণ করে মারা গেছেন, আর যদি আপনার যদি ক্ষমা না দেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ করবে না। আর এর কারণ হলো এটাই, আল্লাহ এটা হুকুকুল ইবাদ, বান্দার হক রয়েছে, আল্লাহ মাফ করবে না। আল্লাহ আপনার আমল নামাতে যদি আপনার যদি গুনাহ থাকে, আমল নেকি থাকে, সেই যে টাকা পাবে, টাকার পরিবর্তে তাকে আপনার নেকি দেওয়া হবে। আর যদি আপনার যদি আমল নামাতে নেকি না থাকে, তাহলে ওই যে আপনার কাছে টাকা পাবে, তার গুনাহগুলো আপনার এই আমল নামাতে দেওয়া হবে। মুসলমান বাবা ভাইরে আমার, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যেই স্ত্রীর জন্য আমি আপনি অন্যের টাকা নিয়ে এইখানে শক্তির গরমে ঝেড়ে দিলাম, আমি আপনি অন্যায় কথা বলে দিলাম একজনকে, কিন্তু কাল হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিতরে কেউ আর থাকবে না, আমাকে আপনাকে নিজের হিসাব নিজেই দিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত আল্লাহ আমাকে আপনাকে
প্রত্যেককেই যেন সেই শরীয়তি মুহাম্মাদের উপরে আমল করে চলার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার পুনরায় তোমাদেরকে এই মাটিতে পুঁতে দেওয়া হবে, গেড়ে দেওয়া হবে, দাফন করে দেওয়া হবে, আবার পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে তোলা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।